আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই সেটের প্রশ্ন উত্তর করার পরে তোমাদের যদি মনে হয় তোমাদের আরও এক সেট প্রশ্ন উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরেক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তো এই প্রশ্ন উত্তরের আগে তোমরা একবার দেখে নাও তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে এবং সেখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তো তোমার দ্বিতীয় পর্বে যে চ্যাপ্টারগুলো রয়েছে, কী কী বিষয় রয়েছে দেখো। বিপ্রদীপনের ধারণা রয়েছে, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম রয়েছে, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের বিপরীত কোণের সম্পর্ক রয়েছে, ত্রৈরাশিক রয়েছে, শতকরা রয়েছে, মিশ্রণ রয়েছে, বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ রয়েছে, বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু রয়েছে, বীজগাণিতিক সংখ্যামালার লঘিষ্ঠকরণ ও সরলীকরণ রয়েছে, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক রয়েছে, এছাড়াও সময় ও কার্য, এইগুলো তোমাদের রয়েছে। তো তোমরা এবার দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন আসতে পারে। এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে। তো দেখে নাও এটা আমরা কীভাবে করব। এটা আমরা আনুপাতিক ভাগাহার দিয়ে করব। তাহলে আমাদের বলেছে 5:2 বা 5:2। তাহলে 5:2 আমরা সকলে জানি, যখন আনুপাতিক ভাগাহার করব তখন নিচে হরেক করব, 5 আর 2 যোগ করব। আর উপরে যেহেতু তামা চেয়েছে, তামার পরিমাণটা বলেছে 5 এবং দস্তার 2, সেই জন্য তামার জন্য আমরা কী করলাম 5/5 যোগ 2, তাহলে এখানে হলো 5-এর 7। তাহলে এবার আমাদের মোট কত? মোট হচ্ছে 28 কিগ্রা। তাহলে দেখে নিই 28 কিগ্রা পিতলের তামা আছে কত, 5-এর 7 গুণ 28, কাটাকাটি করলে 4-7 28, 4-5 20। তো উত্তর হয়ে গেল ডি 20 কিগ্রা। এই দেখো উত্তর এখানে 20 কিগ্রা দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি। বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে একদিনে কতটা কাজ করবে? ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক করে নিও। দেখো তো এই প্রশ্নটা তুমি দেখে নাও। একদিনে করে কতটা কাজ করবে একদিনে, সেটা তোমরা লিখবে। তো এটার উত্তর কি হবে? এটার উত্তরে তোমরা লিখবে, এটার উত্তর হবে সি 1/20 যোগ 1/30 অংশ। ঠিক আছে, এটার উত্তর হয়ে গেল সি। এবার দেখো 3 নম্বরে চলে আসছি। এরকম একটা চিত্র আছে, 71টা তোমাদের দেওয়া নেই, 71টা তোমাদের বের করতে হবে। করে ফেললাম 71টা। আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের ভ্যালু আমাদেরকে বলে দিয়েছে 59 ডিগ্রি আর 50 ডিগ্রি। দেখো তোমাদের প্রশ্নে চলে আসছি, প্রশ্নে দেখো বলে দিয়েছে 59 ডিগ্রি আর 50 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এখানে যে থার্ড যে কোণটা আছে, থার্ড কোণটার নাম আমরা দিলাম কিউপিআর। কিউপিআর কোণটার ভ্যালু 180 থেকে যদি 59 এবং 50কে বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো 71। তাহলে সর্ববৃহৎ কোণ হচ্ছে 71 ডিগ্রিটার সর্ববৃহৎ কোণ। এবার দেখো আমরা জানি কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু, বৃহত্তর কোণ কোনটা? দেখো এখানে বৃহত্তর কোণ হচ্ছে 71, তার বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু হচ্ছে এটা। বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়। ক্ষুদ্রতম কোণ কোনটা? এটা। ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে এইখানে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কিউ আর গ্রেটার দেন কিউপি বা পি কিউ, কিউ আর গ্রেটার দেন পি কিউ। তাহলে এটার উত্তর হবে ডি। ঠিক আছে, সকলে বুঝতে পারলে? বুঝতে পেরেছো কিনা সকলে কমেন্টে জানিও। এবার দেখো 4 নম্বরে 2m + 5n × 2m - 5n এবং mn × 2m - 5n সংখ্যামালা দুটির গসাগু হলো। এগুলোর গসাগু কোনটা হবে? দেখো কমন কোনটা আছে? কমন আছে 2m - 5n, এই দুটো কমন আছে, তাহলে 2m - 5nটা এখানে গসাগু হবে। ঠিক আছে, এবার দেখো আমরা সত্য মিথ্যাতে চলে আসছি।
দেখো প্রথমটা যদি আমরা করি, লসাগু আমাদের a প্লাস এক্স কখনোই হয় না, কারণ a ইন্টু এক্স হয়, তার জন্য এখানে দেখো সঠিক উত্তরটা করা আছে। এখানে a ইন্টু এক্স যদি হয়, উপরে আমাদের হয়ে যাবে এক্স কিউব যোগ a কিউব। ঠিক আছে, তাহলে এটা একদম মিথ্যা, প্রথমটা হচ্ছে মিথ্যা। দ্বিতীয়তে চলে আসছি। দ্বিতীয়তে দেখো, আমরা জানি কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থকোণ উৎপন্ন হয়, দেখো একটা বহিস্থকোণ এই বাহুটাকে বর্ধিত করেছে, তাহলে এই বহিস্থকোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থকোণ এর পরিমাণটা হচ্ছে অন্তস্থ বিপরীত দুটির পরিমাণের যোগফলের সমান। তাহলে অন্তস্থ বিপরীত দুটি কোণ কি, 70 ডিগ্রি আর 59 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান 70 ডিগ্রি প্লাস 59 ডিগ্রি হবে। তাহলে এখানে এটা ভুল আছে, তো এটার উত্তরটা দেখো তোমাদের এখানে কি দেওয়া আছে, এখানে 59 আছে আর এখানে 50 করা আছে, তো এটার উত্তর কিন্তু 59 হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 59 সঠিক উত্তর। এটাও কিন্তু মিথ্যে। হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 অংশ করেন, সম্পূর্ণ কাজ করতে হারুন চাচা 10 দিন সময় লাগবে, এটা সত্য না মিথ্যা? তাহলে একদিনে যদি 1/10 অংশ করেন, তাহলে এক অংশ করতে কতদিন সময় লাগবে? এরকম করতে পারো তোমরা, 1/10 অংশ করেন একদিনে, তাহলে একদিনে কত করবে? তাহলে এটাকে যদি এরকম যদি আমরা পাই 1/1/10, তাহলে হিসাব মতো 1/10টা উপরে উঠে যায়, তাহলে হিসাব মতো 10/1 হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে আমাদের 10। তাহলে এটা কাজটা হচ্ছে সত্য। এবার দেখো পরেরটা দেখছি, 2.25 টাকা 5 টাকার শতকরা 4.5, এটা সত্যি না মিথ্যা? তো শতকরা মানে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, 5 টাকার নিচে থাকবে 5, 2.25/5 ইন্টু 100, তাহলে 5কে কাটাকাটি করলাম, তাহলে হয়ে গেল 20, 2.25 ইন্টু 20 করলে কত হয়? 45 হয়। তাহলে 5 টাকার শতকরা 45%, এটা হচ্ছে উত্তর হবে 45%, কিন্তু এখানে দেওয়া আছে মিথ্যা, যেটা দেওয়া আছে সেটা হবে মিথ্যা। ঠিক আছে, 4.5 হবে না, 45 হবে। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধ্বনির প্রশ্ন। এ বলেছে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো, এবং গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো। তো এটা আমাদের ছকটা দেওয়া আছে কোশ্চেনে, তো উত্তরে তোমরা লিখবে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাতটি সম্পর্কটি যেটা লেখো বলেছে, উত্তরে তোমরা লিখবে একই সময়ে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়বে এবং গরুর সংখ্যা কমলে খড়ের পরিমাণ কমবে। সময় স্থির থাকলে গরুর সংখ্যার সাথে খড়ের পরিমাণের সরল সম্পর্ক। 2 নম্বরে কি লিখবে, যেটা বি নম্বরে আছে সেখানে লিখবে গরুর সংখ্যা একই থাকলে সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে এবং সময় কমলে খড়ের পরিমাণ কমবে। গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সরল সম্পর্ক, এটাও সরল সম্পর্ক, উপরেরটাও সরল সম্পর্ক হবে। ঠিক আছে, আশা করি এটা আমরা সকলে বুঝতে পেরেছো। এবার চলে আসি পরেরটা। দেখো x² + px + q বীজগাণিতিক সংখ্যামালায় p p এর ভ্যালুগুলো দিয়েছে a + b এবং q এর ভ্যালুগুলো হচ্ছে ab হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। উৎপাদক মানে দুটি সংখ্যার গুণফল হিসেবে লিখব। তো দেখো x² + px + q সংখ্যামালায় p এর ভ্যালু a + b এবং q এর ভ্যালু ab বসিয়ে পাচ্ছি আমরা, শুধু p এর ভ্যালুটা রিপ্লেস করে দিলাম, দেখো a + b এবং q এর ভ্যালুটা ab বসিয়ে দিলাম, তাহলে কি হলো x² থেকে গেল a × x, দেখো a × x এবং b × x, তাহলে ax bx হয়ে গেল, প্লাস ab যেমন আছে তেমন থেকে গেল, তাহলে x কমন চলে গেল, দেখো x + a প্লাস এখান থেকে এই দুটো থেকে b কমন গেল, b কমন গেলে কত পাবো? x + a, তাহলে x + a এই গোটাটা থেকে x + a কমন চলে গেল, তাহলে হয়ে গেল x + b। তাহলে উত্তরটি হলো দুটো উৎপাদক কি হলো? x + a এবং x + b। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 4 নম্বরে কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটি পরিমাপের যোগফলের সমান। এর আগে এরকম অঙ্ক করলে তোমরা, তো এটাকে প্রমাণ করতে বলেছে। তো দেখো কি লিখবে, প্রদত্ত কি দেওয়া আছে দেখো, ABC যে কোনো একটি ত্রিভুজ নিলাম এবং BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম, এই BC বাহুটাকে D পর্যন্ত আমরা বর্ধিত করলাম। এর ফলে বহিস্থ কোণ ACD
এ সি ডি, দেখো এ সি ডি এই বহিস্থ কোণটা উৎপন্ন হলো, গোটাটা বহিস্থ কোণ, এবং অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এ বি সি এটা এবং বি এ সি এটা, এই কটা কোণ উৎপন্ন হলো। তাহলে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে এই দেখো এ সি ডি এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার মান হচ্ছে এ বি সি এই কোণটার যোগ বি এ সি এই কোণটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা অঙ্কন করলাম, আমরা জাস্ট এই ত্রিভুজটা পেয়েছিলাম। এবার ত্রিভুজের বিসি বাহুটাকে সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা সিপি অঙ্কন করলাম। এবি বাহুর এই বাহুটার সমান্তরাল সরলরেখা সিপি একটা অঙ্কন করলাম। তাহলে দেখা গেল এবি আর সিপি তো সমান্তরাল এবং তার বিডি হচ্ছে ছেদক, এই বিডিটা হচ্ছে ছেদক, এই গোটা এই লাইনটা হচ্ছে ছেদক। তাহলে আমরা পেলাম কোণ পিসিডি এই কোণটা, আর অনুরূপ কোণ কোণটার কোণ এ বিসি এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, এই দুটো কোণ অনুরূপ কোণ। এবার আবার আমরা পেলাম, অন্য কালারে আমি দেখাচ্ছি সুবিধা হবে তোমাদের। দেখো এবার কোণ পিসিডি এটা তো পেলাম। এবার দেখো আবার এবি সমান্তরাল সিপি, এটা তো দেখলাম, এবং এসি ছেদক। এবার যদি এইটাকে ছেদক হিসেবে ধরি, একটা বিডি ছেদক ধরেছিলাম, এবার এসি ছেদক ধরলাম, এটাকে ছেদক হিসেবে ধরলে কোণ এসিপি এই দেখো এই কোণটা অনুরূপ কোণটা একান্তর কোণটা কোণ বিএসি এ দেখো এইটা আর এটা এই দুটো একান্তর কোণ, কারণ এটা হচ্ছে ছেদক আর এই দুটো সমান্তরাল বাহু। তাহলে এটা কোণ বিএসি এবং এসিপি এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এটাতে 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। এবার 1 ও 2 যদি যোগ করে পাই তাহলে দেখো পিসিডি যোগ এসিপি সমান এবিসি যোগ বিএসি, তাই লিখলাম এখানে। লেখার পরে কোণ পিসিডি যোগ এসিপি, পিসিডি আর এসিপি এই দুটো কোণ যোগ করলে তো এসিডি পাওয়া যায়, তাই না? তাহলে আমরা দুটো যোগ করে কি পেয়ে গেলাম? এসিডি পেয়েছি, এবং এই দুটো যেমন ছিল তেমন রেখে দিলাম। তাহলে আমরা সিদ্ধান্তে চলে এলাম যে কোণ এবিসি যোগ কোণ বিএসি সমান কোণ এসিডি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় যে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণগুলির অর্থাৎ এবিসি এবং বিএসির পরিমাপের সমষ্টির সমান। এটা তাহলে আমাদের প্রমাণিত হলো। এবার দেখো চলে আসছি কোশ্চেন নাম্বার 5। যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো দেখো একটা ত্রিভুজ আমরা নিয়ে নিয়েছি এবিসি। তো এবিসি একটি ত্রিভুজ যার কোণ এবিসি সমান কোণ এসিবি। এবার প্রমাণ করতে হবে যে সমান কোণদ্বয়ের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এবার দেখো প্রদত্ত কী দিয়ে দিয়েছে, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি অর্থাৎ কোণ এবিসি এই কোণটা আমাদের ভালো করে একটু দেখাই। দেখো দেখতে পাচ্ছ এই যে এই কোণটা দেখতে পাচ্ছ, কোণ এবিসি সমান কোণ এসিবি, কোণ এসিবি এই কোণটা। কোণ এবিসি এর বিপরীত বাহু এসি, কোণ এবিসি এর বিপরীত বাহু হচ্ছে এসি অর্থাৎ এই বাহুটা দেখো, এবং এসিবি এর বিপরীত বাহু হচ্ছে এবি এই বাহুটা। প্রমাণ করতে হবে এবি সমান এসি অর্থাৎ এই যে এবি এই বাহুটা সমান এই বাহুটা প্রমাণ করতে হবে। কী করে করবো? অঙ্কন কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো। তো বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো সমদ্বিখণ্ডক অঙ্কন করার ফলে। প্রমাণ ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এসিডি এর কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ সিএডি, যেহেতু কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক হলো এডি। আবার কোণ এবিসি সমান কোণ এসিবি, এটা প্রশ্নে বলাই আছে, আর এডি হচ্ছে সাধারণ বাহু, এডিটা হচ্ছে সাধারণ বাহু। তো এইভাবে আমরা বুঝতে পারি
ত্রিভুজ এ বি ডি আর কোণ এ সি ডি এটা সর্বসম, তাহলে এটা হচ্ছে এএএস অর্থাৎ অ্যাঙ্গেল সাইডের শর্ত অনুযায়ী এটা সর্বসম হবে। এবার তার জন্য এ বি সমান এসি হবে, এটা প্রমাণিত। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি আরও এক সেট অঙ্কের প্রশ্ন উত্তর দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। তোমাদের শুধু মাত্র স্বাস্থ্য শারীরশিক্ষার প্রশ্ন উত্তর বাকি থেকে গেল, সেটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে এবং সবশেষে অল সাবজেক্টের একটা প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসা হবে। তো তোমাদের হুবহু যে এইটাই কমন আসবে তাই নয়, তোমাদের এই টাইপের আসতে পারে, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আর সর্বোপরি তোমরা তোমাদের অঙ্কগুলো মুখস্থ করবে না, তোমরা জাস্ট বুঝে অঙ্কগুলো যদি করো তোমরা এক ধরনের অঙ্ক থেকে অনেক কটা অঙ্ক সলভ করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। সামনে পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।